আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করে যে সৌদি আরবে যারা অবৈধ আছেন তারা মুক্ত মামলার মাধ্যমে আউট পাসে গেলে এতে কতদিন সময় লাগতে পারে, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। এই ভিডিওতে জানাবো যে মুক্ত মামলার মাধ্যমে আপনি যদি আউট পাসের মাধ্যমে দেশে যেতে চান বা সেই ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। তো যারা সৌদি আরবে অবৈধ আছেন, আহ, তাদের মধ্যে থেকে অনেক লোক আছে যে ইকামার মেয়াদ নেই বা হুরুপ্রাপ্ত বা ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে। তো এই ধরনের লোকেরা যদি মুক্ত মামলার মাধ্যমে দেশে যেতে চান তাহলে কারা যেতে পারবেন, সর্বপ্রথমে সেটাই বলবো। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই মুক্ত মামলার মাধ্যমে আউটপাস নিয়ে স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে দেশে যেতে পারবেন বৈধভাবে, এবং দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে করণীয় কি, সেটা হলো যে আপনি যদি সৌদি আরবের রিয়াদের আন্ডারে থেকে থাকেন বা জেদ্দার আন্ডারে থেকে থাকেন, অর্থাৎ আপনার বিষয়টা যদি জেদ্দার আন্ডারে থেকে থাকে বা রিয়াদের আন্ডারে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার রিয়াদের হলে রিয়াদের দূতাবাসে যেতে হবে। আর যদি জেদ্দার ভিতরে থেকে থাকেন তাহলে আপনাকে জেদ্দা কনসুলেটে যেতে হবে। সেখান থেকে আপনি একটি আউট পাসের আবেদন করতে হবে। সেটা আপনাকে ফিজিক্যালি ভাবে একটা পেপারস দিয়ে দিতে পারে কিংবা অনলাইনে সাবমিট করতে পারে। যদি অনলাইনে সাবমিট করে তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেকটাই দেরি হবে, সেটা কম হলেও 1 থেকে দেড় মাস লাগতে পারে বা 2 মাসও লাগতে পারে। ঠিক আছে। আর যদি আপনাকে ফিজিক্যালি একটা পেপারস দিয়ে দেয়, আপনি সেই পেপারসটা নিয়ে আপনি মক্তব আমেলে যাবেন। আপনার বিষয়টা যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের মক্তব আমেলে যাবেন। মক্তব আমেলে যাওয়ার পর সেখান থেকে আপনাকে ফাইনাল এক্সিটের ব্যবস্থা করে দিবে। তাতে আপনার মোটামুটি 3 থেকে 1 সপ্তাহের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন বা দেশে যাওয়ার জন্য সম্পূর্ণ কাগজপত্র বা ফাইনাল এক্সিটের বিষয়টা আপনি পেয়ে যাবেন 1 সপ্তাহের ভিতরে। মনে করেন আপনি জেদ্দা কনসুলেট থেকে একটা পেপারস নিয়ে এসেছেন আউটপাসের জন্য, সেই পেপারস নিয়ে আপনি তার পরের দিন আপনি মুক্তব আমলে গেলেন। মুক্তব আমল থেকে আপনাকে সেই দিন যদি কাজটা করে দিবে, না হয় পরের তারিখে করে দিবে। তো সর্বোচ্চ 2বার গেলেই হবে, একবার যদি মিস্টেক হয়ে যায় দ্বিতীয়বার গেলেই হয়ে যাবে। পরবর্তী ধাপ হলো আপনাকে এই ফাইনাল এক্সিটের ভিসার জন্য জাওয়াদাতে যেতে হবে। আপনাকে মুক্তব আমল থেকে একটা ওটিপি কোড বা পিন কোড দিয়ে দেবে কাগজে লিখে, সেটা নিয়ে আপনি জাওয়াদাতে যাবেন। জাওয়াদাতে যাওয়ার পর আপনাকে ফাইনাল এক্সিটের ব্যবস্থা করে দিবে। আপনি টিকিট কেটে দেশে চলে যাবেন বৈধভাবে, আবার ফিরে আসতে পারবেন নতুন বিষয়। এই গেল যাদের ইকামা নেই তাদের জন্য। যাদের হুরুপ আছে তারা মুক্ত মামলার মাধ্যমে দেশে যাওয়াটা খুবই কঠিন, এবং জাওয়াদাতের মাধ্যমে দেশে যাওয়াটা খুবই কঠিন। কারণ তারা একমাত্র যাওয়ার জন্য উপায় হলো যে সফর জেলের মাধ্যমে অথবা পুলিশে ধরা দিয়ে কিংবা দূতাবাসের সহযোগিতায় বা যেটা কনসুলেটের সহযোগিতায় যেতে হবে। আর তারা যেতে হলে কতদিন সময় লাগবে এটার কোনো নির্দিষ্ট সময় আমি দিতে পারবো না। সেখানে আপনার 2 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। ঠিক আছে। কারণ সেটা খুব ধীরে গতিতে কাজ চলে। আর যদি আপনি পুলিশে ধরা দিয়ে যান, সেটা আপনি মোটামুটি 1 মাসের মতো যেতে পারেন বা 15 দিনের ভিতরেও যেতে পারেন, সেটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে। এটা হলো কারণ, এটা হলো হুরুপ্রাপ্ত লোকেরা হলো অবৈধ একেবারে। আর যাদের ফাইনাল এক্সিটের এই মেয়াদ শেষ হয়ে গেছে, দেশে যাননি, তারা দেশে যেতে হলে করণীয় কি, তারা দেশে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই জাওয়াদাতে যেতে হবে। জাওয়াদাতে যাওয়ার পর আপনাকে সেখান থেকে একটা সাদ্দাত ফিন নাম্বার দিয়ে দিবে, যে সাদ্দাত ফিনটা আপনি ব্যবহার করে 1000 রিয়াল জরিমানা দিতে হবে। অর্থাৎ আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটার জন্য 1000 রিয়াল জরিমানা এসেছে। সেই 1000 রিয়াল জরিমানা দেওয়ার পর আপনি ব্যাংকের ট্রানজাকশন রিপোর্টটা নিয়ে আপনি জাওয়াদাতে যাবেন। জাওয়াদাতে গিয়ে দেখাবেন, দেখালে তারা আপনাকে এই ফাইনাল এক্সিটটা রি-ইস্যু করে দিবে, ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে। তো এই ক্ষেত্রে যারা যেতে পারবেন তারা খুব সহজে যেতে পারবেন, 1 সপ্তাহের মধ্যেই যেতে পারবেন, অসুবিধা হবে না যদি আপনি জাওয়াদাতে গিয়ে কাজটা করে আসতে পারেন। ঠিক আছে। তো এখন আসি যারা হুরুপ্রাপ্ত এবং এই ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, তারা গিয়ে আসতে পারবেন কিনা? না, তারা গিয়ে আসতে পারবেন না। তারা যাওয়ার সময় কিন্তু এয়ারপোর্ট থেকে 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে যেতে হবে। ঠিক আছে। আর যাদের ইকামার মেয়াদ নেই তারা স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে বৈধভাবে যেতে পারবেন এবং আসতেও পারবেন। সেখানে আপনাকে কোনো রকম ফিঙ্গার দিতে হবে না 10 আঙ্গুলের।
শুধু এক আঙ্গুলের ফিঙ্গার দিয়ে যাবেন, যেটা সাধারণভাবে আমরা ফাইনাল এক্সিট বা ক্রুজে যাই সেভাবে আপনি যাবেন, আবার আসতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যারা আমাকে এরকম ধরনের প্রশ্ন করেছেন আশা করি প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।